নমস্কার বন্ধুরা, রাজ্যে কেস ওয়ার্কার নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক, এবং ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারো। আবেদনের জন্য ভারতীয় হতে হবে আবেদনকারীকে, এবং তার সাথে অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে আবেদনকারীকে। এবং কিভাবে আবেদন করবে, আবেদনের ডকুমেন্টস কী কী লাগবে, এবং আর কি কি প্রয়োজনীয় তথ্য তোমরা জানতে চাও, অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং অরিজিনাল ফর্ম সহ অনলাইনে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই অগস্টেই নিয়োগ করা হবে প্রার্থীকে। তার আগে তোমাদের জানতে হবে যে রাজ্যে কেস ওয়ার্কারের কাজ কী, এবং কাজের টাইপ কী, প্যাটার্ন কী, এবং সারা রাজ্যে কেস ওয়ার্কারের শূন্যপদ কটি, এবং ছেলে এবং মেয়েকে যে নিয়োগ করা হবে তার জন্য কি ট্রেনিং দেওয়া হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশানেই বা কী কী লাগবে, সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। তার আগে সাবস্ক্রাইব করে রাখো 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের এক্ষুনি রাজ্যে কেস ওয়ার্কার নিয়োগে কী কী লাগবে সমস্তটাই। কেস ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে যে ফর্মটি গুরুত্বপূর্ণ, সেই ফর্মটি তোমাদের দিয়ে দিলাম। দেখো এখানে এই ফর্মের ডান দিকে একটি জায়গায় ফিমেল বলে একটি চার্ট আছে, সেইটি খালি ফিমেলরা, মেয়েরা সেই ফর্মটি ফিল আপ করবে। এছাড়া প্রথমে দেখো ফর্মটি উপরে বাঁ দিকে আছে অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরিতে, সেখানে নিজের নাম দেবে, এবং ডান দিকে ছেলে এবং মেয়ে যেই হও সে নিজের ছবি, পাসপোর্ট সাইজ ছবিটা তোমরা এখানে পেস্ট করবে, এবং অ্যাপ্লিক্যান্টের নামের জায়গায় নিজের নাম দেবে। তারপরে আছে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, এবং ছেলে এবং মেয়ে যেই হও নিজের নামটা ক্যাপিটাল অক্ষরে লিখবে। তারপরে তোমার কমিউনিকেশন অ্যাড্রেস, ব্লক, যাবতীয় প্রপার পার্মানেন্ট অ্যাড্রেস সেটি আস্তে আস্তে ফিল আপ করবে ফর্মের বাঁ দিকে। এবং তারপরে তোমার ডেট অফ বার্থ 28/7/2026 অনুযায়ী কত হচ্ছে সেটা প্রপার সঠিকভাবে ক্যালকুলেট করে সেই বয়সটি অবশ্যই বসাবে। তারপরে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরিতে পড়ো, জেনারেল না এসসি না এসটি, সেই ক্যাটাগরি দেবে। এবং তারপরে তোমার ন্যাশনালিটিটা দেবে। অবশ্যই এখানে ভারতীয় হতে হবে ক্যান্ডিডেটকে, তবেই সে অ্যাপ্লাই করতে পারবে এবং তবেই তার ফর্ম গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তাই তোমাকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং সেইটি দেবে, এবং তার সাথে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যা যা আছে সমস্ত তথ্য যাবতীয় সঠিকভাবে দেবে, এবং তার সাথে তুমি মেল না ফিমেল সেটিও দেবে। ফর্মে 2 নম্বরে দেখো ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম, এইটিতে তোমরা ছেলেরা এবং মেয়েরা ঠিকভাবে ফর্মটি ফিল আপ। ডিস্ট্রিক্টের জন্য নিয়োগ করা হচ্ছে কেস ওয়ার্কার, এবং এইখানে তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেলস দিয়ে, যেমন নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটারে এখানে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে অ্যাপ্লিক্যান্টকে। এবং তারপরে দেখো ফাদার্স নেম অথবা হাজব্যান্ড যদি থেকে থাকে তাহলে হাজব্যান্ডের নাম দেবে, এবং তারপরে অ্যাড্রেস অফ কমিউনিকেশান, যেমন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে সেই কমিউনিকেশান অ্যাড্রেসটি প্রপারভাবে দেবে, এবং তারপরে পোস্ট অফিস দেবে, তোমার ব্লক, তুমি কোন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে সেইটি দেবে, এবং ডিস্ট্রিক্টের নাম দেবে, এবং পিনকোড সঠিকভাবে অবশ্যই দেবে। এবং তার সাথে যদি তোমার ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি তো অবশ্যই দেবে ফর্মের মধ্যে, এবং তার সাথে নির্ভুল একটি ফোন নাম্বার দেবে, যেই ফোন নাম্বারটি তোমার চালু ফোন নাম্বার সেইটি অবশ্যই দেবে। এরপরে তোমার এখানে নিয়োগের পর তোমার এখানে বেতন থাকছে 15,000 টাকা, এবং ম্যাক্সিমাম এখানে বয়স 35 বছরের বেশি যেন না হয় সেইটি দেখবে অ্যাডভার্টাইজমেন্ট। কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিন অথবা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এখানে তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে, এবং তোমার যেন কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকে, এবং কম্পিউটার MS
অফিস সম্বন্ধে তোমার যেন নলেজ থাকে সেইটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং তুমি যেন অবশ্যই ইংলিশ এবং নেপালি ভাষা, এবং মানে যেখানে কালিম্পংয়ে নিয়োগ করা হচ্ছে সেখানে আঞ্চলিক ভাষা বা স্থানীয় ভাষা নেপালি, তাই সেই নেপালি ভাষা এবং ইংলিশ অবশ্যই তোমাকে জানতে হবে এবং সেই দক্ষতা থাকতে হবে ভাষাটি সম্পর্কে। সিলেকশন প্রসেসটি এইখানে দেখো কিভাবে হবে। এখানে সিলেকশন প্রসেসটি অবশ্যই মেধা বা মেরিট লিস্টের ভিত্তিতে হবে, এবং এখানে তুমি যে মার্কসটি পাবে সেইটি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর যা নাম্বার পেয়েছো মাধ্যমিকে সেই অনুযায়ী এখানে নিয়োগ করা হবে। এবং তার সাথে এখানে তোমার 3টে সাবজেক্টের মার্কস সহ এখানে তোমার ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে যে মার্কসটি পাবে সেটি এখানে অবশ্যই আলোচনা করা হবে, এবং সেই মার্কসটির ওপরে তোমার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটিও অবশ্যই এখানে দেখা হবে। মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমরা এখানে আবেদন করতে পারো যে কোনো ইকুইভ্যালেন্ট অথবা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস হতে হবে প্রার্থীকে, এবং তার সাথে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আরও ভালো। চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে জয়নিং প্রসিডিওর। জয়নিং প্রসিডিওরে কি থাকছে থাকো, জয়নিং ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অল অরিজিনাল ডকুমেন্ট। তোমার যাবতীয় ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে জয়নিং প্রসিডিওরে। এবং এখানে ফার্স্টেই দেখো 1 নম্বরে আছে 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তোমার 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং তার সাথে ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে অবশ্যই জমা দেবে, এবং পাসপোর্ট যদি থেকে থাকে দেবে, রেশন কার্ড অবশ্যই লাগবে, এগুলো তোমার আইডেন্টিটি প্রুফ। এবং 3 নম্বরে দেখো তোমার অ্যাডমিট কার্ড লাগবে, যেটি এক্সামিনেশন অফ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড থাকে সেটি তোমার এজ প্রুফ হিসেবে কাজে লাগবে এখানে। এরপরে দেখো পরের পয়েন্টে আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন। তোমার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেটটি অবশ্যই এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে নিয়ে যাবে। নোট ডাউন করে নাও, কোনো পয়েন্ট মিস করবে না, এবং খুব ভালোভাবে পড়ে নিয়ে ভালো করে অর্গানাইজডভাবে গুছিয়ে তারপরে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা জমা দেবে। এবং এই সার্টিফিকেট হবে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও যদি থেকে থাকে অবশ্যই জমা দেবে, এবং তার সাথে ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল এবং টেলিফোন বিল যদি থেকে থাকে এগুলো তোমরা অবশ্যই রেসিডেন্স প্রুফ হিসেবে জমা দিতে পারো। এক্সামটি দেওয়ার সময় এখানে দেখো তোমাদের মার্কসের কি ভাগ থাকছে। দেখো এখানে এভলিউশন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানে 30 মার্কস, কম্পিউটারে থাকছে 15 মার্কস, তারপরে এখানে ভাইভা ভয়েসে থাকছে 5 মার্কস, এবং এভলিউশনেরটি পুরোপুরি এডুকেশনাল কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করে হবে, এবং এখানে টপ 20 ক্যান্ডিডেটকে ভাইভা এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটিও দেওয়া রইল। আমাদের এখানে রিমিউনারেশন পার মান্থ হিসাবে 5,500 টাকা করে দেওয়া হবে, এবং ডিউটি আওয়ার্স থাকবে 8 থেকে 10 ঘন্টা, এবং এখানে ওয়াকিং ইন্টারভিউয়ের সাথে সাথে এলিজিবল ক্যান্ডিডেটদের অরিজিনাল এবং ফটোকপি সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে এজ প্রুফ সহ। এবং আরও জানতে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল তোমাদের সাথে আছে। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করতে